স্যার বলছি যে আমাদের যে নভেম্বরে যে পরীক্ষাটা হবে না তোমার আইএসসি, হুম হুম ওটা তো ঘরে বসেই হবে, কনফার্ম করে দিয়েছে যে ওটা আমাদের হুম ম্যাথস পরীক্ষাটা নভেম্বর 22-তে। তো ওই দিনটা একটু হুম। ওরকম সময়টা একটু ফাঁকা রেখে আর কি, কারণ কি নভেম্বর মাসে তো আবার পরীক্ষা, তার আগে পুজো, তো তোমার সেটা হয়তো কানেকশন, মানে তুমি আবার আসবে পুজোর পরে, তাও বলে রাখলাম আর কি একবার। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সত্যি বাড়িতেই হবে? হ্যাঁ হ্যাঁ, বলে দিয়েছে। স্যার বলে দিয়েছে। 100% না? হ্যাঁ 100%। কি বললো? 100%? হ্যাঁ রাজেশ স্যার তো বললো তাই। রাজদীপ স্যার তো বলে দিয়েছে, কিন্তু ধর কোভিড মানে রাজেশ স্যার তো বলেছে, বাট আমাদের স্কুলে যদি নতুন রুল বানায় তাহলে যদি বলে যে বলবে তাই হবে। না না না, Board যা বলবে তাই আরে হবে। এক্সামটা তো আইএসসি, স্কুলের কোনো অথরিটি নেই ওখানে কিছু করার। কেন বলছি বলতো, আমি ইউটিউবে অনেক ভিডিওস দেখছি তো, যে স্কুল অ্যারেঞ্জ করতে পারে এই এক্সামটা, এর জন্য বলছি। না সে ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আইএসসি। এক্সাম বাড়িতে নেবে তখন বাড়িতেই দিতে হবে, না তো সবার সাথে ইকুয়াল হবে না না। কিন্তু ওই অফিসিয়ালি তো বাড়িতে দিতে হবে এটা বলেনি তো, অ্যাট হোম তো বলেনি, অনলাইন বলেছে শুধু। সুগতদের যে রুটিনটা দিয়েছিল ওখানটায় পুরো অ্যাট হোম লেখা ছিল। ওটাই বলে দিয়েছি। হ্যাঁ, ওটাই বলে দিয়েছি। না, আমার মনে হয় না যে অ্যাট হোম এখন বলছে, কিন্তু হয়তো অক্টোবর থেকে যদি স্কুল খুলে যায় তখন ওরা হ্যাঁ হয়তো সেটাই ভাবতে বলছি। মানে আমার মনে হয় না না ওই হলে একটা কিছু করার নেই। বাড়িতে বসে 100% শিওর কিন্তু না, ওইটা ভেবো না। হ্যাঁ, ও কেননা কেন বলছি, অক্টোবর পর থেকে তো যা দেখছি যে বার্তা বসু বললো নাকি খুলবে, যদি সব এরকম থাকে, কোভিড যদি এরকম নিয়ন্ত্রণে থাকে তবে খুলবে। এবার আশা করি না মানে করতে এরপর বাড়বে বলে মনে হচ্ছে না, এরকমই থেকে যাবে, আস্তে আস্তে কমে যাবে এটা। তো এরকম পরিস্থিতিতে যদি স্কুল ফুল খুলে যায় তাহলে বলা যাচ্ছে না, হলেও হতে পারে আর কি, এখন ঠিক নেই। কতদের অ্যাট হোম দিয়ে দিয়েছে মানে রুটিনে? হ্যাঁ হ্যাঁ, অ্যাট হোম লিখে দিস। আরে ওটাও শিওর নয়। আচ্ছা, 10-এর 1টা দেখো, 10-এর 1টা স্যার করো তো। বলছি যে সাগনিক বললো যে 5 মিনিটের পরে আসছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 10-এর 1, ফাইন্ড দ্য ভেক্টরাইজেশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট। পাসিং থ্রু দ্য পয়েন্ট মানে বুঝতেই পারছো, এ ভেক্টরটা দেওয়া আছে, তাই তো? এ ভেক্টর মানে x1 y1 z1 দেওয়া আছে, পাসিং থ্রু এন্ড প্যারালাল টু দ্য লাইন জয়েনিং টু দ্য পয়েন্ট। দুটো পয়েন্ট দেওয়া আছে যেটা প্যারালাল, মানে কি ওই দুটো পয়েন্টের ডিআরএস বের করতে পারবো। আগের দিন বলেছিলাম যদি দুটো পয়েন্টের ডিআরএস বের করতে হয় তার জন্য কি করতে হয়, ডিআরএস তো এই যে বলেছিলাম। কোএফিসিয়েন্ট আগের দিতে হবে। ভ্যালু গুলো। এই যে x1 y1 x2 y2 z2 এই দুটো পয়েন্টের ডিআরএস কি করে বের করি? ও এটা তো ওই তো সাম এক্স করে ওয়ান বলে। মাইনাস ওই এক্স তো টু। x2 - x1, হ্যাঁ হ্যাঁ এক্স টু হ্যাঁ, মাইনাস y2 - y1 বাস। আর z2 - তাহলে z2। অ্যাকচুয়ালি এখানে দেখো এ ভেক্টরটা কোনটা, না 2i মাইনাস জে প্লাস কে, তাই তো, যে পয়েন্ট দিয়ে পাস করছে। আর বি ভেক্টরটা কোনটা, বি ভেক্টর হচ্ছে যে ভেক্টরের প্যারালাল, যেটা ডিআরএস কোনটা সাবট্রাক্ট করেই লেখো, তাহলে 1+1 হয়ে যাবে মানে 2i। আচ্ছা আমি এরকম ভাবে লিখছি 1+1i। তারপরে দেখো x2 - x1 করছি, y2 - y1 2 - 4 j প্লাস 2 - 1 k। তাহলে আলটিমেটলি দেখো 2i প্লাস মাইনাস 2j প্লাস k। তাহলে আলটিমেটলি ভেক্টর ইকুয়েশন কি হবে? স্যার বলছি ডিসিএস টা কিভাবে বার করতে হয় একটু বলবো, যেটা কোসাইনটা। এই যে বলেছিলাম কি ডিসিএস মানে হচ্ছে, ও ডিসিএস এটা হচ্ছে ডিরেকশন কোসাইন হলো, এ রেশিও হলো। আর কোসাইন কি করে বের করবে, এটা হচ্ছে এইটা 2/√অফ এই যে এটা স্কয়ার এটা স্কয়ার এটা স্কয়ার মড দিয়ে যেটা হয়, মড বি। স্যার আরেকবার বলো কি করে বের করবো ডিসিএস টা, আরেকবার বলো।
এই যে যদি 1 1 1 থাকে ডিআরএস, তাহলে ডিসিএস হবে 1/√1/1² মানে √3, ও 1/√3 1/√3 এই ও মানে ওই ডিআরএস বাই মড দিয়ে ডিভাইড করব আমরা, ওই ভেক্টরটার মডিউলাস যেটা হয় সেটা, ওটা ডিসিএস ডিরেকশন কোসাইন। আর ডিআরএস হচ্ছে জাস্ট দুটো পয়েন্টের সাবট্রাক্ট। আগের দিন লিখিয়েছিলাম দেখবে, x1 মাইনাস x2, y1 মাইনাস y2 বা z1 বাই z2, অর দিয়ে নিচে লিখিয়েছিলাম x2 মাইনাস x1 হতে হ্যাঁ, পারে হ্যাঁ। y2 মাইনাস y1 z2 মাইনাস z2, বাস। তাহলে ভ্যালুটা বসিয়ে দাও এখানে, 2y মাইনাস j প্লাস k ল্যামডা ইন্টু 2y মাইনাস 2j প্লাস k। এটা হয়ে গেল ভেক্টর ইকুয়েশন। কোশ্চেনের সেকেন্ড পার্ট দেখো, অলসো ফাইন্ড দ্য কার্টেসিয়ান ইকুয়েশন অফ দ্য লাইন। কার্টেসিয়ান ইকুয়েশনটা তোমরা বলবে। স্যার এটা একটু লিখে নিই, তারপর একটু দলে দাঁড়াও। হুম, স্যার কে বলবে? বলো, তুমি বলো না। ওই তো x-2 আর বাই কত আছে 2, হ্যাঁ বাই 2 ইকুয়ালস টু y প্লাস 1 বাই মাইনাস 2 ইকুয়ালস টু z প্লাস 1 তো z মাইনাস 1 বাই 1, হ্যাঁ। স্যার বলছি বি ভেক্টরটা যেটা করলে সেটা কি তুমি যেটা বি পয়েন্টটা আছে ওটা সেটা মাইনাস করে একবারে করলে নাকি? হুম, সেকেন্ডটা মাইনাস ফার্স্টেরটা করেছি দেখো। হ্যাঁ বি মাইনাস এ, হ্যাঁ বুঝেছি। ইলেভেন, দুটো পয়েন্ট দিয়ে পাস করছে। আগের দিন বলেছিলাম এ ভেক্টর দেওয়া আছে, 10-এরটা 2y হয়নি, দাঁড়াও। আচ্ছা কোন সামটা করাচ্ছে স্যার? 11। লিখিয়েছিলাম যে দুটো পয়েন্ট দিয়ে পাস করলে আগের দিনের সেকেন্ড ফর্মুলা, এ ভেক্টর বি ভেক্টর ভেক্টর দিয়ে থাকলে কি লিখিয়েছিলাম? দাঁড়াও, কোয়েশ্চেনটা পড়ছি। তো আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। গুড, এটাই ছিল। দেখো এখানে কোশ্চেনটা একবার পড়ে নাও। Find the vector equation of the line joining the point of the position vector, মানে এই দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে। ভেক্টর যখন থাকে তখন পজিশন ভেক্টরই দেওয়া থাকে। হ্যাঁ, আনসারটা তাহলে আসছে 2i i cap minus j cap plus k cap plus lambda into minus I cap plus 3 j cap minus 4 k cap। একদম ঠিক আছে।
তাহলে এটাকে কার্টেসিয়ান লিখে ভালো, এটা ভেক্টর ইকুয়েশন। কার্টেসিয়ানটা x minus 2y minus 1 equal to y plus 1 by 3 equal to z minus প্লাস 1, plus z minus 1 by minus 4, minus 1. ঠিক আছে। স্যার z-1/-4 কেন হলো? A minus- ও চারটের আচ্ছা সাথে আচ্ছা, মাইনাস করি আছে। ও আমার এটা কি লিখেছি, ও সরি সরি সরি। হয়েছে? হ্যাঁ হ্যাঁ 13 করো। প্রথমে এ বি এর ভেক্টর ইকুয়েশন বের করো। পারবে নিশ্চয়। এ বি মানে দুটো পয়েন্ট পুরো আগেরটার মতো, ফার্স্ট পয়েন্টটা এ, পরের পয়েন্টটা বি, তাহলে সেই ওয়াইজ কি হবে লেখো। স্যার এখানে কোনটাকে এ কোনটাকে বি ধরবো, মানে এ ভেক্টর বি ভেক্টর, মানে কোনটা প্যারালাল হচ্ছে বা যেটা খুশি। তুমি এখানে দেখো এই যে এ ভেক্টর একটা বি ভেক্টর দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, তো এখানে তোমার যেহেতু এ বি, তাহলে তুমি এ পয়েন্টটাকে এ ধরে নাও, বি পয়েন্টটাকে বি ধরে নাও। এ ভেক্টর মানে তুমি এরকম ধরো, এটা এ হলো। আর ল্যামডা বি মানে কোনটা, বি মাইনাস এ করে দাও, 2 minus 4 minus 2, মানে এই বি থেকে এ সাবট্রাক্ট করছি, 2j minus 6k। স্যার বলছি এই যে যেটা কি বলে প্যারালোগ্রামটা এঁকেছো, এখানটাতে এবিসিডি যে পয়েন্ট গুলো দেবো তোমার প্যারালোগ্রামটাতে, তো কোয়েশ্চেনে যে এবিসিডি দেওয়া আছে, দিয়ে যে ভ্যালু গুলো দেওয়া আছে, আমি কি সেই এবিসিডি গুলো এখানে বসাতে পারবো সেই হিসাবে? হুম, ওটার এটা এখানে এ বসাতে পারবো? না ওইগুলোর জন্যই তো আমি লিখেছি, ওখানে তো 2 3 এই যে 2 3 4 1 2 minus 1। তাহলে বিটা বের করতে হবে। আচ্ছা ঠিক। তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, দুটো পয়েন্ট দিয়ে পাস করলে যা ফর্মুলা হয়, ভেক্টর ইকুয়েশন লিখেছি।
পরেরটা নিজে করে বলো। ভেক্টরাইজেশন অফ বিসি বলেছে, দেখো এই যে বিসি, তাহলে এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে এ ভেক্টর প্লাস বি মাইনাস এ। বলো কি হবে, শুধু আমাকে বলো। 2 i cap plus 3 j cap plus 4 k cap হুম, plus lambda minus I cap minus j cap minus 5 k cap. হ্যাঁ ঠিক আছে, মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 5 কে। এই সামগুলো করেছে বাড়িতে বলে এগুলো বলতে পারছে ফটাফট, না করলে এত তাড়াতাড়ি বলতে পারতাম। ওই জন্য বলে কি বলতো, করবে বাড়িতে, দেখবে প্রবলেম গুলো করতে মজা লাগবে, পারলে ভালো লাগে দেখবে ম্যাথ করলে, না পারলে বোরিং লাগবে, দূর আর ভালো লাগছে না করতে। এই ডি এর কোঅর্ডিনেটটা কি করে বের করবো? ক্লাস 10 দিয়েও করতে পারে, 10 এর একটা প্রপার্টি ছিল। মিডপয়েন্ট থিওরাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Distance formula দিয়ে না মিড পয়েন্ট দিয়ে করো, ডিটা ধরে নাও আলফা বিটা গামা। এবার এসি এর মিড পয়েন্ট বের করো আর বিসি এর মিড পয়েন্ট বের করো, দুটোকে ইকুয়াল করে দাও, মানে দুটোই তো সেম পয়েন্ট। দেখো তাই না, মানে point theorem টা বিসি এর মিড, এই যে মিড পয়েন্ট দুটো সাম বাই 2, বিসি এর মিড পয়েন্ট, বিডি এর মিড পয়েন্ট পাঠ করছি, তাহলে বিডি এর মিড সেকশন পয়েন্ট হবে, ফর্মুলা দিয়ে করলে হবে তো? হ্যাঁ হ্যাঁ ওই আর কি, আলফা প্লাস 2/2 ফর্মুলাই তো এটা। বিটা প্লাস 3, সেকশন ফর্মুলা মানে কি, এটা 1 সেকশন 1 হয়ে ফর্মুলাটা যায়, কি ওই যে ছিল বলো, বলে দাও না। mx2 প্লাস nx1 হ্যাঁ বাই m প্লাস n। এমনি দিয়েছে। মনে আছে। এই এদের দুটো সাম বাই 2, গামার সাথে 4 অ্যাড করে বাই 2, এটা ইকুয়াল টু হবে এই দুটোর সাম, 4 প্লাস 1/2 মানে 5/2, 5 প্লাস 2 7/2, আর হবে 10 মাইনাস 1 9/2। তাহলে আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু 5/2, এখান থেকে আলফা কত, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আলফা ইকুয়াল টু 3 হচ্ছে। দেখো সেম ভাবে বিটা গামাটা বের করে ফেলো, বিটা হচ্ছে 4 আর 9 মাইনাস 4 5, 3 4 5। দেখো বুঝতে পারছো কিনা, দেখো সাগনিক কি এসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এসে জরুরি নাই যে গেল। সেম ভাবে বাকি দুটো বের করে ফেলো, আলফা প্লাস বিটা প্লাস 3/2 ইকুয়াল টু 7/2, 2 ক্যান্সেল, বিটা ইকুয়াল টু 7 মাইনাস 3 মানে বিটা 4, এটা আলফা এটা বিটা এটা গামা। স্যার ওটা কি 9/2 লিখেছো? হ্যাঁ ওই যে 9/2 10 মাইনাস 1। ভেক্টর ইকুয়েশন অফ টিসি বার করতে হবে? কোনটা? না না আর কিছু করতে হবে না, এখানে কি বলেছে, হ্যাঁ। অলসো দা কোঅর্ডিনেট অফ ডি, আর কিছু তো বলেনি, হ্যাঁ হ্যাঁ। না কিছু বলেনি। 14 এর 1 করো, স্যার এটা শুধু আলফা বিটা গামা বের করে ফেললেই তো হবে না? হ্যাঁ হ্যাঁ ওই তো কোঅর্ডিনেট অফ ডি চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেরিয়ে গেছে। হুম
এরপর কোনটা বললে স্যার? 14 এর 1। ও ঠিক আছে। স্যার 14 এর 1 বললে? এই যে লিখেছি 14 এর 1। দেখো একটা জিনিস বলে দিই এখানে, স্যার বলছি আমরা যে xy প্লেন মানে কি z টা 0? হ্যাঁ, তার আগে আমি একটা জিনিস বলে দিচ্ছি, দেখে নাও। এক্স ওয়াই প্লেন মানে জেড 0 হয়, মানে এক্স ওয়াই প্লেন মানে হচ্ছে যে এক্স আর ওয়াই কোঅর্ডিনেটটা থাকবে, জেড এর টার্মটা 0, জেড মাইনাস জেড ওয়ান বাই সি ইকুয়াল টু ল্যামডা। দেখো এটা একটা স্ট্রেট লাইন, তো 3D তে স্ট্রেট লাইন, তো আমি এরকম ড্র করেছি। এই স্ট্রেট লাইনের ওপর এনি পয়েন্ট, কোনো একটা পয়েন্ট, ইনফাইনাইট পয়েন্ট আছে, তো কোনো একটা পয়েন্ট, এটা আমরা কিভাবে লিখবো সেটা হচ্ছে, লিখে রাখো এনি পয়েন্ট অন দিস স্ট্রেট লাইন ইজ, দেখো এখান থেকে এক্স এর ভ্যালু কত, যদি তুমি এইটা করো এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইকুয়াল টু ল্যামডা, এক্স কত পাবে, দেখো এ ল্যামডা প্লাস এক্স ওয়ান, তাই না, মানে এক্স ওয়ান প্লাস এ ল্যামডা, তাহলে এইটাই হবে এক্স ওয়ান প্লাস এ ল্যামডা, ওয়াই ওয়ান প্লাস বি ল্যামডা, জেড ওয়ান প্লাস, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ল্যামডার উপর ডিপেন্ড করছে। ল্যামডা ধরো 1 হলো, তুমি এই পয়েন্টটা পেলে, ল্যামডা 2 হলো, এই পয়েন্টটা পেলে, ল্যামডা যা হবে কেন এই লাইনের উপর কোন একটা পয়েন্ট তুমি পাবে। এটা লিখে রাখো, খুব কাজে লাগে এটা। স্ট্রেট লাইনের উপর এনি পয়েন্ট। বাস, এবার আসছি 14 এর 1। তাই বলো, ছবি তুলে দেবে একটুখানি, ও দেখতে পাচ্ছ না? হেভি লাগছে না, হেভি লাগছে। পাঠিয়ে দিয়েছো? আচ্ছা, 14 এর 1টা বলি, দুটো পয়েন্ট দিয়ে লাইনের ইকুয়েশন বের করতে পারবে? কার্টেসিয়ানই বের করো, তোমাকে কিছু না বললে তুমি কার্টেসিয়ানটা বের করো, ঠিক আছে? তাহলে দেখো লাইন পাসেস থ্রু দা পয়েন্ট বলেছে এ বি, ঠিক আছে? তাহলে দুটো পয়েন্ট দেওয়া থাকলে কার্টেসিয়ান ইকুয়েশন কি হয়? এই যে এইটা ছিল না, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ইকুয়েশনটা। করে ফেলো, তাহলে এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ স্যার বলছি। এটা ফার্স্ট পয়েন্ট, আর একটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এই, তাহলে বলো ইকুয়েশনটা কি হচ্ছে? ওই তো এক্স মাইনাস 3/2, আর তারপরে হচ্ছে ওয়াই মাইনাস 4/, কত হবে, 3, তাই তো হবে। না মাইনাস ওয়াই মাইনাস 4/,
আর একটা হচ্ছে জেড মাইনাস 1/5। হ্যাঁ এইটাকে তুমি ল্যামডা ধরে নাও, দিয়ে ইকুয়েশন 1 করে দাও। কি হবে লেখো। ফার্স্ট পয়েন্ট হবে দেখো 2 ল্যামডা প্লাস 3 মাইনাস 3 ল্যামডা 5 ল্যামডা প্লাস। তো এটা কি করে করলে, এনি পয়েন্ট অন দ্য লাইন, এটা কি করে করছো এটা? এই যে এটা কি করে করেছিলাম, এই যে x মাইনাস x1 বাই a ইকুয়াল টু ল্যামডা, ফার্স্টেরটা ইকুয়াল টু যদি ল্যামডা হয় তাহলে x কত পেরেছিলাম, a ল্যামডা প্লাস x1, a ল্যামডা হলো আর x1 টা ওদিকে গিয়ে x1। এটাও ঠিক একই রকম, তুমি ফার্স্টেরটা ইকুয়াল টু যদি ল্যামডা ধরো তাহলে তুমি x কত পাবে ও বলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি দেখো এবার। 2 ল্যামডা প্লাস 3 টাও দিয়ে যাচ্ছে, হুম। মাইনাস 3 স্যার ল্যামডা বলছি, প্লাস তুমি 4। কি এক্স বের করছো যেটা, সেটা কি দেখে দিতে হবে? না না না, আচ্ছা ওটা তুমি জানলে হবে, বা তোমার আচ্ছা যদি দরকার হয় যে করার, তুমি সাইডে করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। হয়েছে। এবার এটিপি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম কি বলছে, এক্স ওয়াই প্লেন মানে কি 5 ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স ওয়াই প্লেনে কে কাট করেছে মানে কি জেড এর কোঅর্ডিনেটটা 0, তাহলে আলটিমেটলি ল্যামডা কত পেলে -1/5। হয়েছে, তাহলে ল্যামডার ভ্যালুটা এইখানে পুট করে দাও। এটা তো কি এনি পয়েন্ট, তো এবার ল্যামডা কন্ডিশনটা দেওয়া ছিল, এখানেই কাট করছে ওয়াই অ্যাক্সিসে, তাহলে রিকোয়ার্ড পয়েন্ট তাহলে -5/2, তাহলে -2/5 প্লাস 3 -1 से +3 into 1/5 plus 4 0 15 minus 2 13/5। স্যার এটিপির পর ওটা কি করলে এটা বলবে? এটিপি এখানে কোশ্চেনে কি বলা আছে দেখো, ক্রসেস দা এক্স ওয়াই প্লেন, তাই না, হ্যাঁ এক্স হ্যাঁ ওয়াই প্লেন কে ক্রস করছে মানে কি জেড এর কোঅর্ডিনেটটা 0। হ্যাঁ তুমি ফার্স্ট বলেছো। ও আচ্ছা তুমি 2D তে ভাবো, যদি ওয়াই কে কাট করে এই পয়েন্টটা কোনটা 0 হয়, এক্স 0 হয় ওয়াই, কিনা বলো, হ্যাঁ x0 এক্স 0 হয়, হ্যাঁ হুম এটাই, X0 এক্স ওয়াই কে কাট করছে মানে জেড 0। হুম হুম, তাহলে জেড এর কোঅর্ডিনেটটা 0, তাহলে 5, এখান থেকে ল্যামডাটা পেয়ে গেল, ল্যামডার ভ্যালুটা এখানে পুট করে দাও, তুমি ওই কোঅর্ডিনেটটা পেয়ে যাবে। আচ্ছা। অ্যানসারটা একবার দেখে নিও তো, একটু ফ্র্যাকশন ফ্র্যাকশন এসছে তো তাই। খিদা পাইছে, কি খাওয়া হবে বলো? স্যার ওই অ্যাকর্ডিং টু প্রবলেম ওখানটা ওই 5 ল্যামডা প্লাস 1টা কেন নিলে? তুমি বললে যে জেড এর কোঅর্ডিনেটটা 0 হবে, হ্যাঁ তাহলে জেড এর কোঅর্ডিনেটটা 0 করেছি, এখানে তো জেড এর কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড। ও তারপরে ল্যামডার ভ্যালুটা বসিয়ে ওখানে বাদ বাকিগুলো বার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যামডা ভ্যালুটা পুট করে বাকি পয়েন্ট গুলো পেয়ে গেছি, আর ওটা তো 0 হবে, তুমি 5 -5/, পুরো 0ই হবে।
হয়েছে সবার? অ্যান্সারটা কি চেক করেছো কেউ? হ্যাঁ হয়েছে স্যার। আচ্ছা, 15 এর 1